শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। ষষ্ঠ অধ্যায়ের 41তম শ্লোক। প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুসিতা শাশ্বতী সমাহ শুচিতাং শ্রীমত্যাঙ্গেহে যোগভ্রষ্টঃ ভিজায়তে। এই যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যকর্মকারীদের প্রাপ্য লোক লাভ করে এবং সেখানে বহু বৎসর বাস করে আবার ইহলোক শুদ্ধ শ্রীসম্পন্নের গৃহে জন্ম নেন। ব্যাখ্যা প্রাপ্য পুণ্যকৃতাং লোকান, যারা শাস্ত্রীয় বিধিবিধান সহকারে যজ্ঞাদি কর্ম যথাযথ পালন করেন তাদের স্বর্গলোকের উপর অধিকার জন্মায়। তাই সেই লোককে স্বর্গাদি এখানে পুণ্যকর্মকারীদের প্রাপ্য লোক বলে বলা হয়েছে। তাৎপর্য হল যে ওই লোকে পুণ্যকর্মকারী ব্যক্তিগণই যেতে পারেন, পাপ কর্মকারীগণ নন। কিন্তু যেসব সাধকদের পুণ্যকর্মের ফলস্বরূপ সুখ ভোগ করার ইচ্ছা থাকে না তাদের এই স্বর্গাদি লোক বিঘ্নরূপে এবং বিনামূল্যে জুটে যায়। অর্থাৎ যজ্ঞাদি শুভকর্মকারী ব্যক্তিদের পরিশ্রম করতে হয়, ওই স্বর্গলোক প্রার্থনা করতে হয়, যজ্ঞাদি কর্ম বিধি সহকারে যথাযথভাবে করতে হয়, তবে তারা স্বর্গলোক লাভ করতে সক্ষম হন। সেখানে তাদের ভোগেচ্ছা বজায় থাকে, কারণ তাদের উদ্দেশ্যই হলো ভোগ করা। কিন্তু যে ব্যক্তি কোনো কারণবশত অন্তঃকালে সাধন থেকে বিচ্যুত হয়েছে তাকে স্বর্গলোকের জন্য পরিশ্রম করতে হয় না, আকাঙ্ক্ষা করতেও হয় না, বা যজ্ঞাদি শুভকর্ম করারও প্রয়োজন হয় না, তবুও তার স্বর্গপ্রাপ্তি হয়। সেখানে থাকলেও তার ভোগে অরুচি জন্মায়, কারণ তার ভোগ বাসনার উদ্দেশ্য থাকে না। তারা শুধুমাত্র জাগতিক সূক্ষ্ম বাসনার জন্য এই স্বর্গলোকে যান, কিন্তু তার এই বাসনা ভোগী পুরুষদের বাসনার মতো হয় না। যিনি কেবল ভোগ বাসনার জন্য স্বর্গে যান তিনি যেমন ভোগে লিপ্ত হন, যোগভ্রষ্ট ব্যক্তি তেমন ভোগাবাসনার লিপ্ত হন না, কারণ ভোগের আকাঙ্ক্ষাযুক্ত ব্যক্তি ভোগ বুদ্ধিতেই ভোগকে স্বীকার করেন এবং যোগভ্রষ্ট ব্যক্তির ভোগ প্রাপ্ত হয় বিঘ্নরূপে। উশিষ্টা শাশ্বতী সমাহ, স্বর্গাদি উচ্চলোকের যজ্ঞ ইত্যাদি শুভ কর্মকারীগণও গমন করেন ভোগ করার উদ্দেশ্যে এবং ভোগভ্রষ্ট ব্যক্তিগণও গমন করেন। যারা ভোগ করার উদ্দেশ্যে যান তাদের পুণ্য ক্ষয় হয়ে থাকে এবং পুণ্য ক্ষয় হয়ে তাদের পুনরায় ইহলোকে জন্ম নিতে হয়। তাই তারা কিছু সময়ের জন্য সেখানে থাকতে পারেন, কিন্তু যার উদ্দেশ্য ভোগ করা নয় বরং পরমাত্মা প্রাপ্তি করাই উদ্দেশ্য হয়ে থাকে, সেই যোগভ্রষ্ট ব্যক্তি কোনো সূক্ষ্ম বাসনার জন্য যদি স্বর্গে যান তবে তার সাধন সম্পদের কোনো ক্ষীণতা হয় না। তাই তিনি সেখানে বহুকাল থাকতে পারেন, অর্থাৎ তার সেখানে থাকার কোনো তথাকথিত সীমা থাকে না। যে ভোগ করার উদ্দেশ্যে উচ্চলোকে গমন করে তার সেই লোকে গমন হয় কর্মজনিত কারণে, কিন্তু যোগভ্রষ্ট উচ্চলোকে কর্মের জন্য গমন করেন না, তা হয় যোগের প্রভাবে, তার সাধন সম্পদের প্রভাবে এবং তার সৎ উদ্দেশ্যের প্রভাবে। স্বর্গাদি সুখভোগের উদ্দেশ্যে যে ব্যক্তি ওই লোকে গমন করে তার সেখানে থাকারও স্বাধীনতা থাকে না এবং যাওয়ারও স্বাধীনতা থাকে না। তিনি ভোগ করার জন্যেই যজ্ঞাদি কর্ম করেছেন। সেই শুভকর্মের ফল যতক্ষণ শেষ না হয় ততক্ষণ তিনি সেই স্থান থেকে নিচে আসতে পারেন না, আবার শুভকর্মের ফল শেষ হলে তিনি সেখানে থাকতেও পারেন না। কিন্তু যে ব্যক্তি পরমাত্মার প্রাপ্তির জন্যই সাধন করেন এবং শুধুমাত্র অন্তঃকালে যোগ হতে বিচ্যুত হয়ে স্বর্গে যান, তার বাসনার তারতম্য অনুযায়ী সেখানে অবস্থানের সময় কম বেশি হতে পারে, কিন্তু তিনি সেই ভোগে আবদ্ধ হন না। কারণ যোগ জিজ্ঞাসু ব্যক্তিও যখন শব্দব্রহ্ম অতিক্রম করেন তখন যোগভ্রষ্ট ব্যক্তি সেখানে আবদ্ধ হবেন কীভাবে? শুচিতাং শ্রীমতাঙ্গেহে যোগভ্রষ্ট ভিজায়তে। স্বর্গলোকের ভোগ বাসনায় যখন ক্লান্তি আসে তখন সেই যোগভ্রষ্ট ব্যক্তি আবার ইহলোকে আসেন এবং শুদ্ধ শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্ম নেন। তার ফিরে আসার কারণ কি? তার ফিরে আসার কারণ প্রকৃতপক্ষে ভগবানই জানেন, কিন্তু গীতার আলোচনাতে মনে হয় যে সেই ব্যক্তি সাধন করার জন্যই পুনরায় আসেন। তিনি সাধন ত্যাগ করতে চাননি, কিন্তু অন্তঃকালে সাধন হতে বিচ্যুত হয়েছিলেন। তাই সেই সাধনের যে মহৎ উদ্দেশ্য তার চিত্তে অঙ্কিত থাকে তা স্বর্গলোকেও তাকে, অর্থাৎ সেই যোগভ্রষ্ট ব্যক্তিকে অজ্ঞাতভাবে পুনরায় সাধন ভোজন করার নিমিত্ত প্রেরণা দিতে থাকে, আকর্ষিত করতে থাকে। এতে তার মনে পুনরায় সাধন ভোজনের আগ্রহ জন্মায়। মনে কেন এরূপ হয় তা তিনি নিজেও বুঝতে পারেন না। সদাচারী শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে ভোগে নিমগ্ন হলেও পূর্বজন্মের অভ্যাস তাকে যখন জোর করে যোগের দিকে নিয়ে যায়, অতএব এই সাধন তাকে স্বর্গলোকে সাধনবিহীন অবস্থায় শান্তিতে থাকতে দেবে কি করে? তাই ভগবান তাকে সাধন করার সুযোগ দেওয়ার জন্যেই শুদ্ধ সদাচারী শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্ম দিয়ে পাঠান, যার অর্থ হলো শুদ্ধ উপার্জন দ্বারা
সংগৃহীত, যে কখনো পরের ধন নেয় না, যার আচরণ ও ভাব শুদ্ধ, যার হৃদয়ে ভোগ এবং পদার্থের গুরুত্ব বা মমত্ববোধ নেই, যে সমস্ত পদার্থ, ঘর, পরিবার ইত্যাদিকে সাধন সামগ্রী বলে মনে করে, যে ভোগ বৃদ্ধির দ্বারা কারো উপর নিজ ব্যক্তিগত আধিপত্য দেখায় না, তাকেই বলা হয় শুদ্ধ শ্রীমান ব্যক্তি। যে অর্থ এবং ভোগাদিতে নিজ অধিকার কায়েম করে, নিজেকেই সমস্ত ধন সম্পত্তির মালিক বলে মনে করে, অথচ সেইগুলি দাস হয়ে থাকে, তাকে শুদ্ধ শ্রীমান বলা যায় না। শ্লোক নম্বর 42। অথবা যোগিনামেন কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদিদৃশম। অথবা যোগভ্রষ্ট ব্যক্তি জ্ঞানবান যোগীকুলে জন্মগ্রহণ করেন, এইরূপ যে জন্ম এই জগতে তা খুবই দুর্লভ। ব্যাখ্যা। অথবা তুমি যে যোগভ্রষ্টের কথা জিজ্ঞাসা করেছিলে তা আমি জানিয়েছি, কিন্তু যে ব্যক্তি সংসারে বিরাগী হয়, সংসার থেকে সম্পূর্ণভাবে বিমুখ হয়ে সাধন ভজনে ব্যাপৃত হয়েছে, সে যদি কোনো কারণে কোনো পরিস্থিতিতে হঠাৎ মৃত্যুপ্রাপ্ত হয় এবং অন্তিমকালে বৃত্তি যদি সাধনায় না থাকে, তবে সেও যোগভ্রষ্ট হয়ে যায়। এইরূপ যোগভ্রষ্ট ব্যক্তিদের গতির কথাই আমি এখানে বলছি। যোগিনামেন কুলে ভবতি ধীমতাম, যে ব্যক্তি পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করেছে, যার বুদ্ধি পরমাত্মা তত্ত্বে স্থির হয়েছে, এইরূপ তত্ত্বজ্ঞ জীবযুক্ত বুদ্ধিমান যোগীদের কুলে এই বৈরাগ্যবান যোগভ্রষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করে। কুলে বলার অর্থ হলো এই যে তাঁর জন্ম সাক্ষাৎ জীবমুক্ত যোগী মহাপুরুষের কুলেই হয়, কারণ শ্রুতি বলেছে যে ওই ব্রহ্মজ্ঞানীদের কুলে কেউই ব্রহ্মজ্ঞান বর্জিত হয় না, অর্থাৎ সকলেই ব্রহ্মজ্ঞানী হয়ে থাকেন। নাস্য ব্রহ্মবিত কুলে ভবতি এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদিদৃশম। তাঁর যোগীদের কুলে জন্মলাভ করা ইহলোকে অত্যন্ত দুর্লভ, অর্থাৎ শুদ্ধ সাত্ত্বিক নৃপতি গৃহে, ধনবান গৃহে অথবা বিখ্যাত গুণীদের গৃহে জন্মলাভ করাও দুর্লভ। অর্থাৎ শুদ্ধ সাত্ত্বিক নৃপতি গৃহে, ধনবানের গৃহে অথবা বিখ্যাত গুণীদের গৃহে জন্মলাভ করাও দুর্লভ এবং পুণ্যের ফল বলে মনে করা হয়, কিন্তু তত্ত্বজ্ঞ জীবযুক্ত যোগী মহাপুরুষদের গৃহে জন্ম দুর্লভতর, অত্যন্তই দুর্লভ। কারণ ওই যোগীকুলে গৃহে স্বাভাবিকভাবে পারমার্থিক পরিমণ্ডল থাকে, সেই সব স্থানে সাংসারিক ভোগাদির চর্চা হয় না। সুতরাং ওই পরিমণ্ডলে স্থানে তত্ত্বজ্ঞ মহাপুরুষদের সুসঙ্গে সুশিক্ষায় ওই ব্যক্তির সাধনে তৎপর হওয়া অত্যন্ত সহজ হয়ে যায় এবং সে শিশুকাল থেকেই সাধনে ব্যাপৃত হয়। সেই জন্য এইরূপ যোগীকুলে জন্মগ্রহণ করা দুর্লভতর বলা হয়েছে। বিশেষ কথা, এখানে এতৎ এবং ইদৃশম এই দুইটি পদ ব্যবহৃত হয়েছে। এতৎ পদ দ্বারা তত্ত্বজ্ঞ যোগীকুলে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট ব্যক্তিদের কথা বুঝতে হবে, এই শ্লোকে যাদের বর্ণনা করা হয়েছে, এবং ইদৃশম পদ দ্বারা সেই সব তত্ত্বজ্ঞ যোগী মহাপুরুষদের সঙ্গ যারা লাভ করেন সেই সাধকদের কথা বুঝতে হবে। জগতে দুই প্রকারের প্রজা আছে বলে মনে করা হয়, বিন্দুজ এবং নাদজ। যারা মাতা পিতার মাধ্যমে জন্মায় তাদের বলা হয় বিন্দুজ প্রজা, আর যে মহাপুরুষের নাদ হতে অর্থাৎ শব্দ দ্বারা পারমার্থিক পথ অনুসরণ করে তাকে বলা হয় নাদজ প্রজ্ঞা। এখানে যোগীকুলে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট হল বিন্দুজ এবং তত্ত্বজ্ঞ জীবযুক্ত মহাপুরুষদের সঙ্গপ্রাপ্ত সাধক হল নাদজ। এই দুই প্রকার সাধকদের এইরূপ জন্ম ও সঙ্গ পাওয়া অত্যন্ত দুর্লভ। শাস্ত্রাদিতে মনুষ্য জন্মকে দুর্লভ বলে বলা হয়েছে, কিন্তু মনুষ্য জন্মে মহাপুরুষদের সঙ্গ লাভ করা দুর্লভতর। নারদ তার ভক্তি সূত্রে বলেছেন, মহৎ সঙ্গম দুর্লভ হো গম্যে হো মহো ঘাশ্চ, অর্থাৎ মহাপুরুষদের সঙ্গ দুর্লভ, অগম্য এবং অমোঘ। কারণ একে তো তার সঙ্গ লাভ করাই কঠিন, আর ভগবত কৃপায় এইরূপ সঙ্গ যদি পাওয়া যায় তাহলেও মহাপুরুষকে চেনা অত্যন্ত কঠিন, কিন্তু তার সঙ্গ যদি কোনো মতে পাওয়া সম্ভব হয় তবে তা কখনো নিষ্ফল হয় না। তাৎপর্য হল এই যে মহাপুরুষদের সঙ্গ প্রাপ্তির দৃষ্টিতেই উপরিউক্ত উভয় সাধককে দুর্লভতর বলা হয়েছে। এ হলো শ্লোক নাম্বার 41-42। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বা শুতে গিয়ে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।